হ্যালো ভিউয়ার্স, এখানে ভিউয়ার্স হবে আমার ছাত্রছাত্রীরা, মাই স্টুডেন্টস। আমি রুমা ম্যাম। আজ থেকে আমি তোমাদেরকে মাধ্যমিক যে স্টুডেন্টস, মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আমি গ্রামার সেশনস নিয়ে আসছি, যাতে করে তোমরা আসন্ন মাধ্যমিক পরীক্ষাতে ইংলিশে খুব ভালো ফল করতে পারবে। তো এই গ্রামার সেশনসে আমি একদম শুরু করব। প্রথম যে চ্যাপ্টার, যে বিষয় থাকে তোমাদের গ্রামারে, সেটা হচ্ছে আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। আর্টিকেলস, প্রেপোজিশনস এটা 3 নম্বর, ম্যাক্সিমাম 4 নম্বরের থাকে। তো সেটা ফার্স্ট আমি কভার করব। বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রী যারা আছো তারাও খুব উপকৃত হবে আমার এই সেশনসে, আমি সেটাই আশা করছি। তো প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে আর্টিকেলস, প্রেপোজিশনস। তো আর্টিকেলসটা পরে, প্রথমে আমি প্রেপোজিশনস নিয়ে শুরু করব, ঠিক আছে? সো প্রেপোজিশনস ডেফিনেশন তোমরা নিশ্চয়ই জানো যে prepositions are words which are used before a noun or a pronoun in order to show the relationship between the noun and pronoun and other words in the sentence. তো রিলেশন সেট আপ করার জন্য এই প্রেপোজিশনস আমরা ইউজ করি। সো যে বিষয়টা বলার সেটা হচ্ছে তোমাদের এটুকু জানতে হবে যে প্রিপোজিশনসটা কী। এতদিন ধরে 9 অবধি পড়ে এসেছো, তো তোমাদের এই আইডিয়াগুলো হয়েছে। তোমাদের মাধ্যমিকের কোয়েশ্চেনে কখনোই হোয়াট ইজ আ প্রিপোজিশন এটা আসবে না, বাট জানা উচিত। কিন্তু এখন একদম প্রথম থেকে আমি এইগুলো করাবো না। আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে কোয়েশ্চেন ভিত্তিক, ঠিক আছে? মাধ্যমিকে যাতে করে তোমরা ভালোভাবে আনসার্স দিতে পারো সেইভাবে আমি তোমাদেরকে রেডি করব, ঠিক আছে? তো প্রেপোজিশনস অ্যান্ড আর্টিকেলসের যে কোয়েশ্চেন থাকে সেটা সলভ করব আমরা। আর হচ্ছে গিয়ে যে টিপস, যেটা জানলে তোমরা অনায়াসেই লিখতে পারবে সেরকম ধরনের আমরা শিখব, ঠিক আছে? তো প্রেপোজিশনস তোমরা সবাই জানো, সিম্পল প্রেপোজিশনস, তারপরে আসে আমাদের কম্পাউন্ড প্রিপোজিশনস অ্যান্ড ডাবল প্রিপোজিশনস। সিম্পলগুলো তো জানোই, এক ওয়ার্ডের হয়, যেগুলো ইন, অন, অ্যাট, ফর, টু, এগুলো সিম্পল। তারপরে আসছে কম্পাউন্ড, দুটো করে ওয়ার্ড, ইনটু, ডাবল প্রেপোজিশনস সেগুলো হচ্ছে দুটো করে, ইনটু, অনটু, এইগুলো হচ্ছে ডাবল প্রিপোজিশনসের এক্সাম্পলস। উইদিন, উইদাউট, এগুলো হচ্ছে ডাবল প্রিপোজিশনস। আর যেগুলো কম্পাউন্ড প্রিপোজিশনস সেগুলো কি হচ্ছে, ইউজুয়ালি তারা প্রিফিক্স দেওয়া থাকে নাউনের সঙ্গে বা অ্যাডজেক্টিভসের সঙ্গে বা অ্যাডভার্বের সঙ্গে, যেমন along, across, beside, এইগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশনস। আর যেটা হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশনস আছে, নিয়ার দ্য গেট বা অ্যাট দ্য গেট, বিসাইড দ্য পার্ক, ইন ফ্রন্ট অফ, ঠিক আছে? এইগুলো, এই ধরনেরগুলো হচ্ছে কি না ফ্রেজাল প্রিপোজিশনস অর প্রিপোজিশনাল ফ্রেজেস, ফ্রেজাল প্রিপোজিশনস বা প্রিপোজিশনাল ফ্রেজেস। তো এই ধরনের আমরা জানি প্রিপোজিশনসগুলো থেকে থাকে, ঠিক আছে? এবং আমাদের প্রিপোজিশনসগুলো কখন ইউজ করি, কোনো প্লেসের জন্য, টাইমের জন্য, বিশেষ করে প্লেস, টাইম, এইগুলো ডিরেকশন, মুভমেন্ট, যখন মুভমেন্ট থাকে তখন আমরা অন টু, ইনটু ইউজ করব। অন টু, ইনটু কখন ইউজ করব, যখন মুভমেন্ট থাকবে।
দ্য গোট ফেল ইনটু দ্য ওয়েল। ঠিক আছে, তো মুভমেন্ট থাকলে আমরা অন টু ইনটু ইউজ করব। আর অ্যাট, অন, ইন, এই যে প্রিপোজিশনসগুলো, এইগুলো কিন্তু কি হয় না টাইম, প্লেস, এইগুলোর জন্য বিশেষ করে ব্যবহার করা হয়। কিন্তু এর যে কোথায় আমাকে অন ইউজ করতে হবে, কোথায় আমাকে ইন ইউজ করতে হবে, কোথায় আমাকে অ্যাট ইউজ করতে হবে, এইগুলো আমাদেরকে জানতে হবে। কিন্তু আমরা জানলাম, আমরা রুলস ফলো করলাম, সবই করলাম, কিন্তু যখন আমরা ইউজ করব, যখন আমরা পেপারটা সলভ করব, কোয়েশ্চেনটা সলভ করব, তখন সেখানে প্রবলেম আসে। সো দ্য অনলি ওয়ে, যেটা আমি তোমাদেরকে যেভাবে শেখাবো সেটা হচ্ছে প্র্যাকটিস। তো আমরা সলভ করব, বেশি বেশি করে আমরা কোয়েশ্চেন সলভ করব। প্রথমেই আর্টিকেলস প্রিপোজিশনসের আমি 5 ইয়ার্সের 5 বছরের মাধ্যমিক কোয়েশ্চেন সলভ করব এবং আনসার্সগুলো আমরা জানাবো, বলে বলে দেব, তোমরা নোট ডাউন করে নেবে। ঠিক আছে, এইভাবেই আমি মাধ্যমিকের জন্য তোমাদেরকে প্রিপেয়ার করে দেবো। কথা দিচ্ছি তোমাদের ইংলিশ গ্রামার নিশ্চয় করে খুবই ভালো হবে। ঠিক আছে, তো আজকে যেটা প্রিপোজিশনস দিয়েই শুরু করলাম। তো যেটা বললাম, জাস্ট একটা ব্রাশ আপ প্রিপোজিশনসের। এইবারে কিছু প্রিপোজিশনস যেগুলো আমাদের জানা উচিত, যেমন অ্যাট যদি আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে আমরা পজিশন অফ আ স্মল প্লেস। ঠিক আছে, তো যখন ছোটো জায়গায়, যেমন আমি যদি বলি যে মানে আমার পাড়াটা যদি আমি বলি, পাড়ার নাম মনে করো রবীন্দ্রপল্লী, আই লিভ অ্যাট রবীন্দ্রপল্লী। অ্যাট হবে ছোটো জায়গাটার জন্য, আর ইন হবে বড় জায়গাটার জন্য। আই লিভ অ্যাট রবীন্দ্রপল্লী ইন কলকাতা। ঠিক আছে, এই রকম এটা হচ্ছে অ্যাট আর ইনের যে ডিফারেন্সটা, অ্যাট আর ইনের যে ডিফারেন্সটা, used for a position of a smaller place at। আর অ্যাট কি একদম স্পেসিফিক টাইমের জন্য ব্যবহার করা হয়। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট 7 o'clock, স্পেসিফিক টাইমের জন্য ব্যবহার করা হয় এবং স্পেসিফিক প্লেসের জন্য ব্যবহার করা হয়। অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দিস হোটেল, এরকম। সো অ্যাট সবসময় মনে রাখবে যে ছোট জায়গার জন্য ইউজ করা হবে, আর বড় জায়গার জন্য ইউজ করা হবে ইন। তো এগুলো হচ্ছে বেসিক্স। ইন দিল্লি, ইন লন্ডন, এগুলো হবে ইন। ঠিক আছে, সো অ্যাট যেটা বললাম, পয়েন্ট অফ টাইমে আমরা অ্যাট ইউজ করব। ঠিক আছে, এবং ইন ইউজ করব যে যখন বড় জায়গার হবে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স প্রিপোজিশনসের। তো আজকের এটুকুই থাকছে। নেক্সট দিন আমি কোন ওয়ার্ডের সঙ্গে কোন প্রিপোজিশনটা যায় সেটা নিয়ে ডিসকাস করব। তারপরে নেক্সট ডেতে আমি কোয়েশ্চেন্স সলভ করব। আমার মেইন ইন্টেনশন হচ্ছে তোমাদেরকে কিছু মাধ্যমিকের অ্যাটলিস্ট আমি চেষ্টা করব 10 years 10 বছরের কোয়েশ্চেন পেপার সলভ করব। ফার্স্ট আই উইল স্টার্ট উইথ গ্রামার পোর্শনটা আমি প্রথমে সলভ করব 10 yearsের পেছন, মানে আজ এই বছর হচ্ছে 24, তো লাস্ট যে 10 years সেই কোয়েশ্চেন্স আমি এক একটা করে সলভ করবো। ফার্স্টে আমি গ্রামার করব, তারপরে তোমরা যদি ইন্টারেস্টেড হও তখন আমরা নিশ্চয়ই টেক্সট বুকের দিকে যাব। তো আজকে এইটুকুই, জাস্ট আজকে একটা ইন্ট্রোডাকশন দিলাম যে কী নিয়ে আমি ক্লাসেস করব। অ্যান্ড আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট আই ওয়াজ আ টিচার ইন a school, private school, which was based on WBBSC, West Bengal Boarded স্কুলে আমি বিগত মোর দেন 20 years 20 বছরের বেশি আমি কাজ করেছি, আমি পড়িয়েছি ছাত্রছাত্রীদের। আজকে আমি
অনলাইনে তোমাদেরকে আমি মাধ্যমিক ছাত্রছাত্রীদের আমি নিজে যেটুকু আছে সেটুকু দিয়ে আমি তোমাদেরকে হেল্প করতে চাই। দ্যাটস ওয়াই আই অ্যাম হিয়ার। সো আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।